আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনিও কি স্ত্রী লোকের ফিতনার সাথে জড়িত, নাকি আপনিও দুনিয়ার লোভ লালসার মধ্যে নিপতিত? এ বিষয়ে আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াটা একটা শ্যামল সবুজ সুমিষ্ট বস্তু। আল্লাহ এখানে তোমাদের প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন এবং তোমরা কি করছো তা দেখছেন। সুতরাং এ দুনিয়ার লোভ লালসা থেকে আত্মরক্ষা করো এবং স্ত্রী লোকের ফিতনা সম্পর্কেও সতর্ক থাকো। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। অর্থাৎ এই দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। অর্থাৎ আপনি দুনিয়ার মানুষের প্রতিনিধিত্ব করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, সেজন্য আপনাকে সেই প্রতিনিধির দায়িত্ব কতটুকু পালন করেছেন সেই সম্পর্কে জবাবদিহি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর আপনি কি করছেন এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন অবজারভেশন করছেন। প্রতিনিয়তই প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই সব কিছুই তিনি রেকর্ড করছেন, লিপিবদ্ধ করছেন। এবং দুনিয়ার মধ্যে আপনি দুনিয়ার মোহে পড়ে নিজেকে কতটুকু দুনিয়ার মুখী করে ফেললেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াটাকে সেভাবে সাজালেন, দুনিয়ার জীবনটাকে সেভাবে পরিচালনা করেন, সেটাও তিনি দেখবেন। আর হচ্ছে আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন যে স্ত্রী লোকের ফিতনা সম্পর্কে সতর্ক থাকো। কেননা স্ত্রী লোকদের ফিতনাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আপনি স্ত্রী লোকের ফিতনায় পড়লে আপনি একটা পর্যায়ে এসে আপনি জেনার সাথে লিপ্ত হয়ে পড়বেন। একটা পর্যায়ে আপনি নিজেকে গভীর অন্ধকারের মধ্যে আপনি নিজেকে নিয়ে যেতে বাধ্য হবেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে স্ত্রী লোকের ফিতনা থেকে তোমরা দূরে থাকো। সেই জন্য আমাদেরকে অবশ্যই দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকতে হবে, নারীর ফিতনা থেকে, স্ত্রী লোকের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।